হযরত ইউনূস পয়গম্বর লটারিতে যখন নাম চলে আসছে, পয়গম্বর বলেন হা হা ভাই আমি দোষী, আমার মালিকের অনুমতি ছাড়া আমি চলে আসছি, তাই আমি ঝাঁপ দিয়ে সমুদ্রে পড়ে গেলাম, তুমি তোমার নৌকা নিয়ে অন্যান্য যাত্রীদেরকে নিয়ে তুমি চলে যাও। আল্লাহু আকবার বলেন। এদিক দিয়ে আল্লাহ পাক আরেকটা বাহন রেডি করে রাখছেন। আল্লাহু আকবার বলেন। বিশাল আকৃতির মাছ আল্লাহ রেডি করে রাখছেন। আমার নবী যখন ঝাঁপ দিবে সাথে সাথে মাছ তুমি আমার পয়গম্বরকে তোমার পেটের মধ্যে আমানত রাইখা দিও। সুবহানাল্লাহ। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। মাছটা হযরত ইউনূস পয়গম্বরকে আস্থা গিলে ফেলছে। আল্লাহ মাছকে ডাক দিয়া কয়, মাছ সাবধান, ইনি কিন্তু আমার পয়গম্বর, তার গায়ে কিন্তু দাঁত লাগাইবা না, এটা তোমার খাবার হিসাবে পাঠাই নাই। ওই মাছকে আল্লাহ বললেন তোমার ভিতরে তাকে পাঠাইলাম, আমার ইউনূস নবী সারা সমুদ্রের নিচে কি আছে দেখতে পারবে না, তাই 40 দিন গোটা নদীটাকে গোটা সমুদ্র মহাসমুদ্রকে সাগরকে তুমি এদিক সেদিক ঘুরাইয়া আমার নবীকে তুমি দেখাইবা। আর আসতে সুবহানাল্লাহ। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। পয়গম্বর দেখলেন কোনো খাওয়া দাওয়া নাই, বাথরুমের দরকার নাই, অফিস আদালত নাই, একেবারে ফ্রি। তাইলে এই সময়টা কাজে লাগায় আল্লাহর তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ফানাদা ফিজ যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়েকটা অন্ধকারের মধ্যে মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার, সমস্ত অন্ধকারের ভিতরে ইউনূস পয়গম্বর আর কোনো কিছু না যায় আল্লাহর তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, যদি ইউনূস পয়গম্বর ওই মাছের পেটে আমি আল্লাহর তাসবিহ আর তাহলিল নিয়ে যদি লিপ্ত না হতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত লাসারা বাতনুল হুতি কবরান লাহু, তাহলে হুতের পেটটা মাছের পেটটা ইউনূস পয়গম্বরের কবর হয়ে যায়। এ ভাই 40 দিন মাছের পেটে ছিলেন ইউনূস পয়গম্বরের কাছে খানা কে পার্সেল করলো? কথা কয় না, জোরে বলেন কে? লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, এ পয়গম্বর এক রকমের খানা ভালো লাগে না, তোমার আল্লাহরে কও পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ ডাল এগুলো আমাদের জন্য বরাদ্দ করো। মুসা পয়গম্বর বলেন, আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। হায় 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 হায়, দুধ বিক্রি করে কি মানুষ কোনোদিন শুটকি কিনে? গ্রামগঞ্জে দেখবেন সকালবেলা 5 কেজি 6 কেজি দুধ নেওয়া যায়, এগুলো বিক্রি করে আসার সময় দেখবেন আধা কেজি শুটকি নিয়ে আসে। তাহলে দুধ বিক্রি করে শুটকি, কথা কয়। আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আরে পাগলের দল, কি বলো? আল্লাহ পাক আসমান থেকে তোমাদের জন্য বরকতের খানা পাঠা, ফরমালিন নাই, কোনো ভেজাল নাই, কোনো টেনশন না, গাই পাক হয়ে তোমাদের সামনে চলে আসে। তোমরা বলোটা কি? ওই কমবক্ত জাতি বলে, না না তোমার খুদার এক রকমের খানা ভালো লাগে না। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। শয়তানগুলোর কারণে হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ বলেন, ইহবিতু মিসরা ফাইন্না লাকুম মা সাআলতুম। এই বদমাশের দল যদি আল্লাহর কাছ থেকে চায়া
দস্তরখান যদি বন্ধ না করতেন তাহলে আজ পর্যন্ত আমাদের সামনেও দস্তরখান চালু থাকতো। কথা কয় না? আমাদের দস্তরখান যদি চালু থাকতো তাইলে কোনোদিন পেঁয়াজের দাম 300-400 টাকা কেজি হইতো না, পেঁয়াজের ঝাঁজ বাড়তো না, মরিচের ঝাল বাড়তো না। কথা বলেন ঠিক কিনা? ওই বদমাশগুলোর কারণে পেঁয়াজের দাম কখনো 500 হয়, কখনো মরিচের কাঁচা মরিচের কেজি 300-400 টাকা হয়। এই সবগুলোর জন্য ইসরায়েলের ইহুদির বাচ্চারা দায়ী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এখনো দস্তরখান চালু রাখতেন, এই দস্তরখান কোনোদিন বন্ধ হতো না। এগুলো আল্লাহর সাথে বেয়াদবি করে আল্লাহ বলেন ইহবিতু মিসরা ইন্না লাকুম মা সাআলতুম ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহ বলেন তোমাদের উপর অপমান, লাঞ্ছনা, অভাব, অনটন আমি আল্লাহ অবধারিত করে দিলাম। ও মুসলমান, হযরত মুসা পয়গম্বর আল্লাহর হুকুমে গভীর রজনীতে তাদেরকে নিয়ে মিশর ত্যাগ করলেন। লোহিত সাগরের পারে যাওয়ার পর ইব্যাদব ইসরায়েল গুলো মুসা নবীরে ডাক দিয়া কয়, কালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। এ মুসা, তোমার তো নিয়ত ভালো না, তুমি তো ষড়যন্ত্র শুরু করে দিলেন, ঘর থেকে আমাদেরকে বাহির করলে, আর সামনে আমাদের সমুদ্র, পিছন দিয়া ফেরাউনের বাহিনী আমাদেরকে ধাওয়া করতেছে, ধরে ফেলবে। আর সামনে যদি যায় তাইলে সমুদ্র, বিপদে তো ফালাইলা। আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাব, ফেরাউনের হাতে আমাদেরকে হত্যা করা হবে। এ মুসলমান, নবীরা কি কোনোদিন নিজের ইচ্ছায় কোনো অর্ডার জারি করে? কথা বলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা। হযরত মুসা পয়গম্বর বলেন, না না, নবীরা কোনোদিন নিজের ইচ্ছায় কোনো হুকুম জারি করে না। আমি তো এখানে আমার ইচ্ছায় আসি না, কার অর্ডার? যদি কোনোদিন নিজের ইচ্ছায় কোনো সিদ্ধান্ত নেন, সাথে সাথে আল্লাহ ধরে ফেলেন। যেমন ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, 3 দিনের মধ্যে তোমাদের উপর শাস্তি চলে আসবে তোমরা যদি আল্লাহর নাফরমানি করো। জাতি তখন বুঝে ফেলছে পয়গম্বরদের কথা কোনোদিন মিথ্যা হয় না। নবীজি তো বলেছেন 3 দিনের মধ্যে শাস্তি চলে আসবে, তাইলে নিশ্চয় আল্লাহর গজব আসবে। গোটা জাতি, বাল বাচ্চা সবকিছু নিয়ে ময়দানে আইসা আল্লাহর কাছে তাওবা করে। সুবহানাল্লাহ। ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ পাকের দয়ার সাগরে রহমতের জোর চলে আসছে। আল্লাহ বলেন, হায় হায়, মানুষগুলো কাঁদতেছে, সবাইকে নিয়ে আমার কাছে কাঁদতেছে। আল্লাহ পাক আযাব উঠাই দিলেন। এদিক দিয়ে হযরত ইউনূস পয়গম্বর যেহেতু শাস্তি আসবে এলাকা ছেড়ে চলে গেছে। নদী পারাপার, নৌকা দিয়ে নদী পারাপার যখন হতে লাগলেন, মাঝখানে গিয়ে নৌকা শুধু ঘুরে। সুবহানাল্লাহ। আরো যাত্রী ছিল, নৌকা ঘুরে, নৌকা সামনের দিকে যায় না। মাঝি ডাক দেয়া কয়, আমার নৌকাতে যদি কোনো গোলাম মালিকের পারমিশন ছাড়া চলে আসে তাইলে নৌকা সামনের দিকে যায় না। কে আছেন বলুন, আপনি কি মালিকের পারমিশন ছাড়া আসছেন কিনা? দয়া করে আমার নৌকার থেকে নেমে যান, না হয় এই নৌকা শুধু চরকার মতো ঘুরতে থাকে। কেউ রাজি হয় না। একটা পর্যায়ে লটারি দেওয়া হলো। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন।
লটারি দেওয়া হলো। লটারির মধ্যে বারবার হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আসে। ইউনূস পয়গম্বর বলেন, দোষী আমি নাকি? কথা বলছে আমার কোনো দোষ নাই, লটারি ভুল কথা কয়। এ ভাই, এটা হলো নবীওয়ালা চরিত্র। নিজের কোনো দোষ হলে স্বীকার করে নিয়ে পদত্যাগ করা। কথা কয়। এই চরিত্রগুলো বিজাতিদের মধ্যে আছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে কোনো মন্ত্রণালয়ে যদি কোনো দুর্নীতি প্রমাণিত হয়, মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন আমার দোষের কারণে আমি পদত্যাগ করলাম। কিন্তু আমার দেশে যদি দেশ গুল্লায় যায়, লক্ষ লক্ষ মানুষ মারা গেলেও মন্ত্রী কোনোদিন পদত্যাগ করবেন। ঠিক বললাম না বেঠিক বললাম? ও ভাই, কি জন্য করে না? এদের কাছে দেশপ্রেম আছে, আমাদের কাছে দেশপ্রেম নাই। যদি দেশপ্রেম থাকতো তাহলে বলতো দেশের জন্য কোনো ক্ষতি না হয়, আমার প্রিয় মাতৃভূমি যেন কোনো ক্ষতি না হয়। আমার ক্ষতি হবে, আমি পদত্যাগ করে চলে যাব, কিন্তু দেশের কোনো ক্ষতি হতে দেব না। এটা প্রমাণ করে রেখে হাজারো দুর্নীতি, হাজারো সব কিছু প্রমাণ হলো, সে পদত্যাগ করতে চায় না। বোঝা গেল দেশের জন্য রাজনীতি করে না, পেটের জন্য রাজনীতি করে। আল্লাহ ডাক দিয়া কই, গোলাম, এ গোলাম, রিজিকের জন্য সকালবেলা পাগলের মতো বাসার থেকে বের হয়ে যাও, রাত 12টায় আসো। মাঝখানে আমি বলি আমারে 10-15 মিনিট দিবি। আমার মুয়াজ্জিন আমার পক্ষ থেকে ডাকে আর বলে আল্লাহকে 15 মিনিট সময় দিয়া যাও। এ গোলাম, তোর সময় হয় না, আমি আল্লাহকে 10-15 মিনিট সময় দিতে পারিস। যদি দিতে পারতে তাইলে ওই মাঝখানের সময় ইবাদত করার কারণে পরবর্তীতে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি সবগুলোই আমি আল্লাহ ইবাদতে পরিণত করে দিতাম। আরে নামাজ পড়ার পরে তো আমি বলছি ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যা বাইরে যা, আমার রিজিক তালাশ কর। গোলাম, তুই যখন মার পেটে ছিলে রে, কে তোকে রিজিক দিয়েছিল? জোরে বলেন কে? জুনুনুম মিনকা আনতা সালি রিজকিন ওয়া ইরযাকু ফি গিশাওয়াতিহিল জানিন। পাগল, মার পেটে যে আল্লাহ তোকে রিজিক পৌঁছাইছেন, সে আল্লাহকে এখন রিজিক দিবেন? কথা বলেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমি আপনার আশা 50,000 বছর পূর্বে কি খাবো, কোথায় বসবাস করব, সব কিছু আল্লাহ বাজেট করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। সম্মানিত সুধী, লম্বা আলোচনা করব না। আমি যেই আলোচনা শুরু করেছি, এরা হলো ওই জাতি যেই জাতি নবীদের সঙ্গে বেয়াদবি করছে। কথা বলেন ঠিক? মুসা বলতেছেন আলাইহিস সালাম, আরে আমি তো আমার ইচ্ছায় আসি নাই, কার ইচ্ছায়? ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন। না না, আমাদেরকে আল্লাহ মারবেন, যেহেতু আল্লাহর হুকুমে আসছি, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ওই জাতি। আল্লাহ পাক বললেন আপনার লাঠি দিয়ে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করতে দেরি হয় যায়। লোহিত সাগরে 12টা পদ্মা সেতু তো হতে দেরি হয় নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই বড় বিষাক্ত জাতি যারা নবীদেরকে হত্যা করেছে, যারা আল্লাহর ওলিদেরকে হত্যা করেছে, এরা এখন মানুষ হত্যা করবে, এটা কোনো আশ্চর্যের বিষয় নাই। কথা বলেন। কিন্তু মনে রাখেন আল্লাহ বড় ধৈর্যশীল। ঠিক কিনা? 13টি বছর আল্লাহর হাবিবকে নির্যাতন করছে, আল্লাহ কোনো অ্যাকশনে যান নাই। কথা বলেন। মাক্কি জিন্দিগি আল্লাহর হাবিবের কয় বছর ছিল? 13টি বছর মাক্কি জিন্দিগিতে আল্লাহর হাবিবের উপর নির্যাতন হয়েছে। আল্লাহর হাবিবের উপর নির্যাতন হয়েছে, আল্লাহর হাবিব কোনো অ্যাকশনে যায় নাই। সাহাবায়ে কেরামের উপর নির্যাতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম
আল্লাহর হাবিবের কাছে খানায়ে কাবার সামনে আইসা বলতে, মাতা নাসরুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আর সহ্য হয় না, এদের অত্যাচার আর নির্যাতনে অস্থির হয়ে গেছে, কবে গো আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ ডাক দেয়া কয়, আলা ইন্না নাসরাল্লাহি করিব। না না, বেশি দূরে নাই, এই তো আমি আল্লাহর সাহায্য পাঠাবো, একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনার মানুষগুলো ওয়েলকাম জানাইলেন, স্বাগতম জানাইলেন, খুশিতে আনন্দে তারা কবিতা বললেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ জিতা বিল আমরিল মুতাঈ। আল্লাহর হাবিবকে স্বাগতম জানাইছে এই সমস্ত কবিতাগুলো পড়ে। এরপরও তাদের ঝাল মিটে না। মক্কার আবু জাহেলের গোষ্ঠীরা কয় না, মদিনাতেও থাকতে দেব না। মার্চ করে 1000 সশস্ত্র যোদ্ধা বদরের প্রান্তে আল্লাহর রসুল এবং সাহাবায়ে কারাম এবং ইসলামের নাম নিশান মুছে ফেলার জন্যে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বদরের প্রান্তে গেছে, শেষ করে দিল। আল্লাহর হাবিব আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এখন যদি আর আমাদেরকে শেষ করে দেয়, এই জমিনে তোমাকে সিজদা দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ, তোমার নাম স্মরণ করার কেউ থাকবে না। তুমি যদি চাও এই জমিনে তোমাকে আল্লাহ বলে কেউ ডাকবে না, তোমার কুদরতি পায়ে কেউ সিজদা দিবে না, তাইলে আমাদেরকে ধ্বংস করে দাও। আর যদি চাও যে না, এই জমিনে তোমার নাম স্মরণ করার সিজদা দেওয়ার কাউকে রাখবে, আজকে আসমান থেকে সাহায্য। সুবহানাল্লাহ। নবীদের দোয়া কবুল না হয়, জোরে বলেন। হযরত আবু বকর পয়গম্বরের হাত মুবারকে ধরে বলেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমার মনে কয় আল্লাহর সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি হাত নামান। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানাই দিলেন যে আপনি যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়বেন, প্রথমবার আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই 1000 अल्हम्दुलिल्लाह कौन फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दू से कतार अंदर कतार। এখনো যদি আমাদের সেই ঈমান হয় যে কথা আল্লাহ কোরআনে বলেন, ওয়ান্তুমুল আলাউন ইন কুনতুম মুমিনিনা হাক্কা, সত্যিকার অর্থে যদি তোমরা ঈমানদার হয়ে যাও, ওই দিন বেশি দূরে নয়, আমি আল্লাহ বদরের প্রান্তের মতো এখনো সাহায্য। ভয় পাওয়ার কোনো কারণ, ভীত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ পাক আমাদের মতো ধৈর্য হারানো, সময় মতো আল্লাহ পাক অ্যাকশনে অবশ্যই যাবেন। কথা বলেন ঠিক কি? ইহুদির বাচ্চারা হাদিসের কথা, গাছের পিছনে আশ্রয় নেবে, আল্লাহ ওই বৃক্ষের জুবান খুলে দিবে আর বলবে, ইয়া মুসলিম হাদা ইহুদিয়ুন ফাকতুলু। ইহুদির বাচ্চা আমার পিছনে লুকায় আছে, ওকে হত্যা কর। সুবহানাল্লাহ বলেন। উপায় নাই, বাঁচতে পারবে না। হয়তো সাময়িক আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আর এর পিছনে যে কারণ আল্লাহর হাবিব 1500 বছর আগে বলে গেছেন, কেন আজকে বিজাতিরা আমাদের উপরে চড়াও, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল, তোমাদের অনৈক্য। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বিশ্বের মুসলমান যদি এক প্ল্যাটফর্মে আওয়াজ দিতেন, ইহুদির বাচ্চাদের থরথর করে কাঁপা ছাড়া কোনো উপায় ছিল না। আমাদের মধ্যে অনৈক্য, আমাদের মধ্যে ইত্তিহাদ ইত্তিফাক নেই। 1 2 নাম্বার হলো যে ভয়টা তাদের অন্তরে মুসলমানের ছিল, এটা উল্টা হয়ে গেছে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুফিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াখযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান
তোমাদের অন্তরে ওয়াহান আসবে। ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতু, দুনিয়ার মহব্বত আর মৃত্যুকে আমরা বাঘের মতো ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান কেন ভয় পাবে, যেখানে আল্লাহ বলেন হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, তোমরা একজন দাঁড়াইলে তারা 10 জন তোমাদের সামনে আসার সাহস পাবে না। কে বলছেন? আল্লাহ বলছেন এদের সাহস নাই। আর এরা কেন সাহস পাবে? এদের অভিভাবক তো আমি নয়, এদের কাছে অগ্নিয়াস্ত্র আছে, এদের কাছে অ্যাটম বোম আছে। আমার অর্ডার না হলে অ্যাটম বোম কাজ করবে না। যদি প্রয়োজন হয় আফগানে যায় দেখে আসো, যদি দেখতে চাও আফগানিস্তানে যায় পরীক্ষা করে আসো। অ্যাটম বোম মারতো আমার আফগানের মুজাহিদরা ক্রিকেটারের মতো লুফে লুফে ফেলে দিত। সুবহানাল্লাহ বলে। মেসের কাঠি দিয়ে ট্যাং বহরের মধ্যে যখন মেসের কাঠি ফেলে দিত, অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই আয়াত পড়ে ট্যাং বহর জলে পড়ে ছাই হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। আপনি চিন্তা করতে পারেন, ছোট্ট একটা রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন, অখণ্ড রাশিয়া, এখানে আয়সা মাইর খেয়েছে, অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে বিদায় নিয়েছে। বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা আফগানিস্তান থেকে বিদায় নিয়েছে। এমনি নেয় নাই, ঠেলার নাম বাবাজি। আপনারা বলতে পারেন কিসের ঠেলা? আফগান ফেরত যত সৈনিক আমেরিকাতে গেছে, আমি নিজে বিবিসির এক সাক্ষাৎকারে শুনেছিলাম, একজন সেনাবাহিনীর ডাক্তার তিনি বলেছিলেন যতগুলো সৈনিক আফগান থেকে ফেরত যায় তাদের চেক আপ করলে, টেস্ট করলে দেখা যায় সবগুলো আধা পাগল। কথা কন। এখন সরকারকে পরামর্শ দিছে যদি এদের আরো রাখেন তাহলে পাগলের কারখানা আমেরিকা হয়ে যাবে। কথা কয় না। সরকার দেখলো যে এত কষ্ট করে সৈনিক বানাই, আর এটি যদি ওখান থেকে পাগল হয়ে আসে তাহলে তো আমার রাষ্ট্র হিসেবে, এই জন্য কেছে বাবারে কাতারে পয়সা চলো একটা পরামর্শ করে আমাদেরকে ছোটখাটো একটা রাস্তা করে দেওয়া যায় কিনা, মান ইজ্জত নেওয়া যায়। কথা কয় না। এমনি খেলার নাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। রেডি হন ওই ইমামে মাহদির সৈনিক হওয়ার জন্য, হযরত ঈসা রূহুল্লাহর সৈনিক হওয়ার জন্য রেডি হয়ে প্রস্তুত থাকেন। যদি মারাও যান তবু সব পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? মিস্টার হিটলারকে যখন প্রশ্ন করা হয়েছিল 60 লক্ষ ইহুদিকে তিনি নিধন করেছিলেন, সাংবাদিকরা প্রশ্ন করেছিল কি অপরাধ তাদের, আপনি যেইভাবে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। হিটলার তখন জবাব দিয়েছিল কয়েকটারে রাইখে যাইতেছে, ভবিষ্যতে বুঝবা যে এদের কেন আমি মানলাম। এই 2-1টার যন্ত্রণায় গোটা বিশ্ব অস্থির হয়ে থাকে। কথা কয় না। হিটলারের কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন। আর আমাদের বুজুর্গানে দিনের মধ্যে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, ডালিম গাছের নিচে যে মাদ্রাসা সাত্তা মসজিদের মধ্যে শুরু হয়েছিল, মোল্লা মাহমুদ ছিলেন উস্তাদ, আর শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ছিলেন ছাত্র। সুবহানাল্লাহ। ये एक सनम खाना है जहां महमूद बहुत तैयार हुए। এটা এমন একটা কারখানা যে কারখানার থেকে শুধু একজন শাইখুল হিন্দ নাই, লক্ষ লক্ষ শাইখুল হিন্দ তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই শাইখুল হিন্দের রুহানি ফরজন জীবিত আছে বলেই বাতিলরা আমার এই প্রিয় মাতৃভূমিকে গ্রাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা রিয়াসত আলী বিজনুরি রাহিমাহুল্লাহ তিনি তার এই কবিতার অংশের মধ্যে বলতেছেন, ये एक सनम खाना है जहां महमूद बहुत तैयार हुए, इस खाक के दर्रे दर्रे से, इस खाक के दर्रे दर्रे से किस दर्ज शरार बेदार हुए, इल्म हुनर का गहवारा तारीख का से पारा है, हर फूल हाय के शोला है,
हर सर्व यहाँ में नारा है আল্লাহু আকবার। আমি আমার অনেক বয়ানে বলি, আমার দেশে যারা রাজনীতি করে অনেকে বুঝে না বুঝে আমাদের ওলামায়ে কেরামদেরকে রাজাকার বলে। কথা কয় পাইকারি ভাবে ওলামায়ে কেরামদেরকে স্বাধীনতা বিরোধী বলে। কথা বলেন ঠিক কিনা? অথচ তাদের ইতিহাস পড়া উচিত, গোড়াতে হাত দেওয়া উচিত। এই স্বাধীনতার বীজ যারা রোপণ করেছেন, স্বাধীনতার গোড়াপত্তন যারা করেছেন, তারা আমাদের আকাবের দেওবন্দের ওলামায়ে কেরাম। স্বাধীনতার জন্য চান্দনী চক থেকে নিয়ে খাইবর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছে ওলামায়ে দেওবন্দের লাশ ঝুলে নাই। 200 বছর ভারত উপমহাদেশকে ইংরেজ বেনিয়ারা শাসন করেছে। কারো সাহস ছিল না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এতটাই এরা মজবুত হয়েছিল, এতটাই এরা কোণঠাসা করে রেখেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ করা ফরজের ঘোষণা দিলেন। রেশমি আন্দোলন হয়েছে, ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে জিহাদে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। কথা বলে ঠিক কিনা? তাই এরা পলাতে বাধ্য, ভারত উপমহাদেশ ছাড়তে বাধ্য হল। এর জন্য ওলামায়ে কেরামদেরকে জেল জরিমানা, শাহাদত বরণ করা সহ কত অকথ্য নির্যাতনের শিকার হতে হয়েছে। তারপর ভারত উপমহাদেশ স্বাধীন হল। ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার পর তার থেকে পাকিস্তান স্বাধীন হল। কথা কয় না? পাকিস্তান স্বাধীন হওয়ার পর পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হলো। সেই আবার আমরা পূর্ব পাকিস্তান তাদের সঙ্গে লড়াই করে, কোনো লড়াই নেই। আমাদের কি ছিল? কোনো শক্তি ছিল না, কোনো অস্ত্র ছিল না, লোকবল ছিল না। মাজলুমদের পক্ষে আল্লাহ থাকেন বিদায় আল্লাহর সাহায্যে আমাদের এই দেশকে আল্লাহ স্বাধীনতার নিয়ামত দিয়েছেন। ঠিক বললাম? আমাদের কোনো কিছুই ছিল না। যারা মাজলুম হয়, আমরা তাদের যারা নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম, শোষিত ছিলাম, এই জন্য আল্লাহর সাহায্য আমাদের উপরে এসেছে। আর তাদের পক্ষ থেকে জঘন্যতম কিছু অপরাধ ছিল। 1 নম্বর অপরাধ ছিল পাইকারি ভাবে মানুষ হত্যা করা, ভালো মন্দ যাচাই ছিল না। কথা কয় না? 1 নাম্বার 2 জ্বালাও পোড়াও, যেখানে গেছে ওখানে আগুন লাগাইছে, এটা আল্লাহ সহ্য করেন। নাম্বার 3 ধর্ষণ, জেনা, ব্যভিচার, এটাও তাদের দ্বারা হয়েছে, এটা আল্লাহ বরদাস্ত করেন। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 4 লুটতরাজ, যেখানে যা পাইছে সব নিজেরা লুট করে খাইছে, মনে করছে এটা এর বাপ দাদার সম্পত্তি। কথা বলেন ঠিক কিনা? কয়টা অপরাধ ছিল? এই 4টা জঘন্যতম অপরাধ করার কারণে তাদের উপর আসমানি গজব নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের এই পূর্ব পাকিস্তান আমরা স্বাধীনতার নিয়ামত পেয়েছি। বলুন তো দেখি, ভারত উপমহাদেশ যদি স্বাধীন না হতো, পাকিস্তান হতো? কথা বলেন? পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হতো। তো পূর্ব পাকিস্তান যদি না হতো তাহলে কি বাংলাদেশ হতো? তাহলে এই স্বাধীনতার পিছনে অবদান কাদের? উলামায়ে দেওবন্দের। এই স্বাধীনতার স্লোগান দেওবন্দ মাদ্রাসা থেকে সর্বপ্রথম শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? ইসলাম কে ইস মরকজ সে হুই তকদীস আয়া আজাদি কি। আজাদ, আজাদি মানে স্বাধীনতা। ইসলামের এই মার্কাজ দেওবন্দ মাদ্রাসা থেকে স্বাধীনতার স্লোগান মুখরিত হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা এমনি বলেন না, বাস্তব ইতিহাস সামনে নিয়ে লেখেন। ইসলাম কে ইস মরকজ সে হুই তকদীস আয়া আজাদি কি। इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है
सोबाराजा आजादी की इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है हर फूल हाय के शोला है हर सर्वा यहाँ में नारा है अल्लाह আকবার শুধু এতটুকু ইশারা দিয়ে গেলাম এখনো যদি পরীক্ষা করতে চাও আমার এই দেশের প্রিয় মাতৃভূমির দিকে যদি কেউ শোকনের দৃষ্টিতে তাকায় এ দেশের 1 ইঞ্চি মাটি যদি কেউ দখল করতে চায় সর্বপ্রথম তাকে প্রতিহত করার জন্য যারা মাঠে নামবে এরা হলো হক্কানি উলামায়ে কেরাম কারণ এদের বিদেশে কোনো সেকেন্ড হোম নেই সুইস ব্যাংকে তাদের কোনো টাকা জমা নেই এদেশেই জন্ম এদেশেই তাদের মৃত্যু কথা বলেন ঠিক কিনা সম্মানিত সুধী তার বাস্তব কিছুটা চিত্র করোনার সময় আপনারা দেখেছেন কথা বলেন ঠিক কিনা কোনো নেতা নেত্রী আপনার আমার পাশে নেই নিজের সন্তান পাশে নেই ওই এক শ্রেণীর নবীন উলামায়ে কেরাম কাফেলা করে কাফনের কাপড় পরে অলিতে গলিতে বলে কোনো অসুস্থ করোনার রোগী থাকলে আমরা তার সেবা দেওয়ার জন্য আসছি ঠিক কিনা বলেন আমরা এদেশে জন্মেছি এদেশেই আমাদের ঠিকানা আমাদের বিদেশের কোনো ব্যাংকে টাকা নেই যে অসুবিধা দেখলে আকাশ মেঘাচ্ছন্ন দেখলে টিকিট করে উড়াল দিব কথা কয় না তুমি কাদেরকে স্বাধীনতা বিরোধী বলো কাদেরকে তুমি রাজাকার বলো যাদের অবদানে এই স্বাধীন রাষ্ট্র তুমি পেয়েছো তাদেরকে তুমি তাদের অবদানকে অস্বীকার করো সম্মানিত সুধী বলতেছিলাম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি তার तफसीरी शाइखुल हिंदी मध्य लिखें अगर समंदर के नीचे 2 मछलियां हो समंदर के नीचे 2 मछलियां के अंदर कोई झगड़ा हो तो समझ लेना कि इसमें भी किसी यहूदी का हाथ है অনেকে বলতেছেন যে হুজুর কি উর্দু গেলেন বুঝলাম না তিনি বলতেছেন এ ভাই কত বড় খারাপ জাতি যদি সমুদ্রের নিচে 2টা মাছের মধ্যে কামড়াকামড়ি হয় সূক্ষ্ম তদন্ত করলে যদি ঘুষের কোনো লেনদেন না হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য সূক্ষ্মের শর্ত লাগাইলাম কারণ এখন তো তদন্ত করে শাইখুল হাদিসের নামও 20টা 30টা মামলা কথা কয় না শাইখুল হাদিস বুজুর্গ উলামায়ে কেরামদের নামও 30টা 40টা মামলা হয় বোঝা গেল এগুলো কোনো আসল তদন্ত নয় এগুলো ভুয়া তদন্ত কথা বলেন ঠিক কিনা তাই বলেছি সূক্ষ্ম তদন্ত যদি হয় তাইলে দেখা যাবে এই 2টা মাছের ঝগড়ার পিছনে কোনো ইহুদির হাত আছে কে বলছেন আল্লামা महमूदुल हसन शाइखुल हिंद महमूदुल हसन देवबंदी रहमतुल्लाह अलैहि वसल्लम अगर समंदर के नीचे 2 मछलियां के अंदर कोई झगड़ा हो तो समझ लेना कि इसमें भी किसी यहूदी का हाथ है এত বড় খারাপ জাতি খ্রিস্টান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে আল্লাহ পাক বলেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 82 আল্লাহ বলেন সবচাইতে তোমাদের বড় দুশমন হলো ইহুদি সম্প্রদায় কে বলছেন আল্লাহর হাবিবকে বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম বিধর্মীদেরকে বিজাতিকে আপনি যতই অন্তর দিয়ে ভালোবাসবেন এরা আপনাকে শিকি পরিমাণও ভালোবাসবেন ঠিক বলছি আমি কিছু কথা মাঝে মধ্যে বাস্তবমুখী কথা বলি এগুলো হয়তো আমার সাথে অনেকে একত্বতা পোষণ করবেন যেমন আমাদের বন্ধু রাষ্ট্র পার্শ্ববর্তী রাষ্ট্র দূরে যাওয়ার দরকার নাই এটা আমাদের বন্ধু রাষ্ট্র কথা বলেন ঠিক কিনা কারণ আমাদের স্বাধীনতায় তাদের অবদান ছিল এই অবদানের কারণে আমরা তাদেরকে কলিজা টুকরা মনে করি আমাদের অন্তরঙ্গ বন্ধু মনে করি কথা বলেন ঠিক কিনা কিন্তু ওরা কি আদৌ আমাদের স্বাধীনতার জন্য সহযোগিতা করছে না নেওয়ার জন্য
আমার বীর মুক্তিযোদ্ধা, এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এদেশের যত সম্পদ ছিল সবগুলো নিয়ে ভারতে জমাইছে।